হ্যালো ফ্রেন্ডস, ট্যালেন্ট ফর ইউ 222 চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তো বন্ধুরা, আজকে যে ভিডিওর বিষয়টা তোমরা হয়তো সবাই জানো যে আগস্ট মাস কেমন যাবে। তো আগস্ট মাস কেমন যাবে আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে দিয়ে দেবো। তার কারণ এরিস লিও স্যাজিটেরিয়াসদের কেমন যাবে, মানে ফায়ার সাইনদের, ওয়াটার সাইন ক্যান্সার স্করপিও স্পাইসিসের কেমন যাবে সেটা দিয়ে দেবো, বা আর্থ সাইন টরাস ভার্গো ক্যাপ্রিকনের কেমন যাবে, অ্যান্ড এয়ার সাইন জেমিনি লিব্রা অ্যাকুয়ারিয়াসের কেমন যাবে সেটা আমি দিয়ে দেবো। তো তোমাদের রাইজিং সাইন, সানশাইন, মুনশাইন যে যেটা জানো সেই অনুযায়ী দেখবো, ঠিক আছে? তবে মুনশাইনটা বেশি রেজনেট করে, মুনশাইন বা রাইজিং সাইনটা। তো চলো বন্ধুরা দেখি এরিজের এরিজ লিও সাজিটেরিয়াসের ঠিক কেমন যাবে। চলো 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 দেখি অগস্ট মান্থটা এরিজ লিও স্যাজিটেরিয়াসের কেমন যাবে। হেলথটা কিন্তু খুব ভালো যাবে না ফায়ার সাইনদের, আমি সেটা দেখতে পাচ্ছি। এবং মানে তুমি যদি এরকম কোনো কিছু ধরে বসে থাকো যে না আমি এটা করবই, যে যা বলছে বলুক, আমি আমার মতোই চলবো, তাহলে কিন্তু হেলথের প্রবলেম আসছে বন্ধুরা, বেশ চ্যালেঞ্জিং প্রবলেমই আসছে, আমি সেটা দেখতে পাচ্ছি। তবে হ্যাঁ, নতুন একটা শুরু আমি তোমাদের অল ওভারে দেখতে পাচ্ছি, এবং এই নতুন শুরুটা নিয়ে হয়তো তোমাদের মনের মধ্যে অনেক দিন ধরেই কোনো প্রশ্ন চলছিল যে হবে হবে না কী হবে, কিন্তু আলটিমেটলি সেই নতুন শুরুটা হচ্ছে। এবং তুমি কিন্তু মানে তোমার মনের মধ্যেই যে শুরু হবে কি হবে না এত চিন্তা ভাবনা ছিল, সেটা কিন্তু আবার লুকোনোর চেষ্টা করছো। অ্যান্ড তোমার কিন্তু এই এসকেপিস্ট একটা যে চিন্তা ভাবনা যে আমি সিচুয়েশন থেকে পালিয়ে যাব, সেই জায়গাটা রিয়েলাইজেশন হচ্ছে যে না, এই মানে এইভাবে পালিয়ে গেলে আমাকে হবে না, আমাকে সামনে দাঁড়িয়ে ফেস করতে হবে। তোমার কিন্তু একটা ব্যালেন্স আসছে বন্ধুরা, সে ইমোশনালি বলো বা তোমার জীবনে একটা ব্যালেন্স আমি দেখতে পাচ্ছি। লাভ লাইফের ক্ষেত্রে বন্ধুরা বলতে পারি নিউ স্টার্ট আসছে, এবং যে নিউ স্টার্টটা আসছে, যার পুরনো পার্টনার তার কিন্তু মানে নতুন কোনো সম্পর্ক নয়, বাট পুরনো পার্টনার, তাদের ক্ষেত্রে কিন্তু আমি এইটুকু বলতে পারি, তোমার কিন্তু পার্টনারের সঙ্গে যে প্রবলেমসগুলো ছিল সেই ইস্যুসগুলো তুমি ধরে বসে রয়েছো, ঠিক আছে? সেই ধরে বসে থাকাটা থেকে বেরিয়ে এবার কিন্তু তোমার একটা নিউ স্টার্টের সুযোগ রয়েছে। তো সো গ্র্যাব ইট, কারণ এইভাবেই কিন্তু সম্পর্কটা খারাপ হতে শুরু করে। তো তোমরা চেষ্টা করো যতটা সম্ভব এই পাস্ট ইস্যুসগুলো থেকে জাস্ট বেরিয়ে যাওয়া, বা যে না ঠিক আছে যা হয়ে গেছে হয়ে গেছে, এই মুহূর্তে আর আমি অন্য কিছু নিয়ে ভাববো না, চলো যেরকম ছিল ছিল, এরকমভাবে জাস্ট ফরগিভনেসের এনার্জিতে চলে যাও। যদি পার্টনার কোনো ভুল করেও থাকে, ফরগিভনেসের এনার্জিতে চলে যাও। আর ইনকেস যদি নো কন্ট্যাক্ট থেকে থাকে, আমি দেখতে পাচ্ছি পার্টনার কিন্তু এখনও সেই ইস্যু ধরে বসে থাকবে, এবং তোমার যে সিচুয়েশান ছিল তোমাকেও কিন্তু সেই সিচুয়েশানেই আটকে ধরে রাখছে সে। তুমি কিন্তু বেরিয়ে যে অন্য কারোর সঙ্গে নতুন শুরু করবে সেরকম না, তোমার জীবনে স্টেবিলিটি আসছে, সিকিউরিটি আসছে, কিন্তু পার্টনারের সঙ্গে সেই ইস্যুগুলো কিন্তু ধরে রাখছো, বা পার্টনারও সেই ইস্যুটা ধরে রাখছে। মানে যে ঝগড়াঝাটিটা কিন্তু কন্টিনিউ হচ্ছে, সেই কন্টিনিউ হতে হতে নতুনভাবে মানে কি বলবো, ছেড়ে যাওয়ার গল্প নেই, ছেড়ে কেউ কাউকে যাচ্ছ না, কিন্তু যারা ধরো মানে নো কন্ট্যাক্ট আছে তাদের কিন্তু অন্য জায়গায় নতুন শুরু একটা এনার্জি রয়েছে, ঠিক আছে? অন্য জায়গায় তোমার অন্য জায়গা থেকে কোনো প্রপোজাল, স্টেবিলিটি বা বিয়ের প্রপোজাল আসতে পারে, এবং তখন কিন্তু তোমার মনে কোয়েশ্চেন আসবে আমি কি আর ওয়েট করবো ওর জন্য, আর কি আমার ওয়েট করা উচিত, এরকম, ঠিক আছে? আর যাদের পার্টনার হয়তো এখনও খোলসা করে কিছু বলেনি বা কিছু, তাদের ক্ষেত্রে বলতে পারি যে তোমরা হয়তো শিওরই নাও যে পার্টনার তোমাকে আদৌ পছন্দ করে কি কী করে, সেটা আমি বলতে পারি পার্টনার তোমার সঙ্গে স্টেবিলিটি চায়। রোম্যান্টিক হয়তো সে নয়, কিন্তু সে তোমার সঙ্গে একটা স্টেবল কানেকশন ফিল করে, ঠিক আছে? অ্যান্ড একটা ব্যালেন্স আসছে ক্যারিয়ারের ক্ষেত্রে, দেখছি একটা ব্যালেন্স আসছে। তুমি হয়তো কাউকে কিছু পয়সা ধারও দিতে পারো, বা কারোর জন্য কিছু চ্যারিটি করতে পারো। তুমি এই মাসটা তোমার কাইন্ডনেস প্রকাশ পাবে। তো এই ব্যালেন্সটা কিন্তু খানিকটা তোমার নিজের লাইফেও প্রতিফলিত হবে, যে তুমি নিজে একটা ব্যালেন্স জায়গায় রাখছো, ঠিক আছে? এবং গিভ অ্যান্ড টেকের পলিসিতে যাচ্ছ, যে তুমি আমাকে দিলে তবেই তুমি পাবে, আদারওয়াইজ না,
ঠিক আছে, এবং এই এনার্জিতে তুমি নিজের চারপাশে কিন্তু একটা গণ্ডি তৈরি করে ফেলছো। সে পার্টনারের প্রতি যত ভালোবাসেই থাক, তুমি কিন্তু সেই ব্যালেন্সে এসে গেছো যে ভাই তুমি আমার জন্য কিছু অন্তত না করলে আমি শুধু শুধু গিয়ে তোমাকে জন্য চরণে আমি নিবেদিত প্রাণ হতে পারবো না। এই এনার্জিতে এসেছো, খুব ভালো এটা, একদমই তাই। কারণ দেখো, হতে পারে তার অন্য কাউকে পছন্দ, তো ভেরি গুড, কোনো অসুবিধা নেই, গো অ্যান্ড তুমি সেখানে তাহলে স্টেবল হও। আমাকেও চাই, ওদিকেও চাই, সব তো একসঙ্গে হবে না, তাই না? ফরগিভনেসের এনার্জিতে যাও, তো ঠিক আছে, তোমার ওদিকে পছন্দ, ওদিকে যাও। এবং এইটা থেকে কিন্তু তোমার পার্টনারও একটা মানে তোমার পার্টনারেরও একটা ইমব্যালেন্স এসে যাবে চিন্তায়, যে এটা কি হলো, যে এতদিন আমার জন্য এত কিছু করেছে সে হঠাৎ কী হলো। ঠিক আছে, এরকম একটা এনার্জি। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আমি বারবারই বলছি, এই মানে তোমরা কেউ কোনো গিফটস পেতে পারো, কারোর জন্য খুব চ্যারিটি বললাম না করতে পারো, বা কোনো জেনারেসিটি, ভীষণ উদার মনোভাব হয়ে থাকবে এই মাসটা। কাইন্ডনেস, তোমার কাইন্ডনেস সবার কাছে খুব মানে প্রশংসিত হবে, আমি সেটা দেখতে পাচ্ছি। তোমার এই মাসে কিছু সঞ্চয় হতে পারে, সঞ্চয়ও হতে পারে, সেই জায়গাটাও রয়েছে। অ্যান্ড কিছু সাপোর্ট, মানিটারি সাপোর্ট কিন্তু কেউ তোমাকে দেবে। তুমি হয়তো কোনো নতুন বিজনেস স্টার্ট করছো, বা নতুন কোনো জব অফার আসছে তোমার, নতুন কোনো বাড়ি গাড়ি কিছু কিনতে পারো, মেটেরিয়ালিস্টিক নতুন কোনো স্টার্ট তোমার আসছে বন্ধুরা, আমি সেটা দেখতে পাচ্ছি। অ্যান্ড মানে কোথাও যদি ইনভেস্ট করতে চাও সেটা কিন্তু হবে, তোমার ক্যাশ ফ্লো কিন্তু থাকবে, এবং ভীষণ সিকিউরিটি স্টেবিলিটি আসছে, যেটা নিয়ে তোমার এতদিন প্রচুর চিন্তা ছিল, সেই সিকিউরিটি কিন্তু আসছে, তোমার হাতে পাওয়ার আসছে, সব থেকে বড় কথা যেটা। এবং তুমি কিন্তু নিজেকে খুব কন্ট্রোল করতে শিখছো, এবং তোমার মানে যাদের বিয়ের কথাবার্তা চলছিল তাদের কিন্তু বিয়েটা এবার পাকা হয়ে যাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর কারোর যদি লাইফে কোনো মানে কোনো ঝামেলা ঝাঁটি কোনো কিছু থেকে থাকে, যার জন্য মনে হচ্ছিলো তার সব চলে যাচ্ছে বা কিছু, তাদের কিন্তু সেই জায়গাটা এবার ব্যালেন্স হয়ে যাচ্ছে। আর হেলথের দিক থেকে বারবারই বলছি, হেলথটা ঠিক রেখো, মেন্টাল হেলথ ঠিক রেখো, বিকজ ভীষণ ইম্পালসিভ পেশেন্ট তোমাকে হয়তো মাসের খানিকটা দেখতে হতে পারে তোমার কাছের লোকজনের, সেই জায়গাটা কিন্তু একটু যেন তুমি টেনে ধরছো, আমি সেটা দেখতে পাচ্ছি। খুব টকেটিভ তুমি হয়তো, সেই জায়গাটাতেও কিন্তু হ্রাস পড়ছে। এইটুকুই তো আপাতত আমি দেখছি, আর বিশেষ কিছু দেখছি না। তো এরিস, লিও, স্যাজিটেরিয়াস, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে একটু জানিও। অ্যান্ড মানে তোমাদের এই যে এক্ষুনি করব, এক্ষুনি চলে যাব, এই এক্ষুনি ব্যাপারটা থেকে যতটা সম্ভব তোমরা একটু নিজেকে কন্ট্রোল করো। কোনো কাজ করার আগে অবশ্যই ভেবো, একবার নয় 1000বার ভেবো, তাতে আর কিছুই না, তুমি তোমার সিচুয়েশান থেকে জলদি মানে রিকভারি করতে পারবে। কিন্তু মানে ঝটপট কাজে কিন্তু তোমার প্রবলেমই বেশি হবে, ঠিক আছে? কারণ ভুল যদি একবার হয়ে যায় তখন কিন্তু আর সেটা রেকটিফাই করার সুযোগ তুমি পাচ্ছ না বলেই আমি দেখতে পাচ্ছি, এবং নিজেকে আবারও সেই গণ্ডিতে বেঁধে ফেলছো। তো যাই হোক বন্ধুরা, আজকে এইটুকুই থাকলো এরিস, লিও, স্যাজিটেরিয়াসের জন্য। তোমাদের কেমন লাগলো এটা আমাকে জানিও। কালেকটিভ রিডিং, তো কাজেই যতটুকু রেজোনেট করবে ততটুকু নিও, এবং বাকিটুকু ইউনিভার্সের জন্য ছেড়ে দিও, কেমন? আজকে আমি এখানেই শেষ করলাম। আমি নেক্সট ভিডিও তোমাদের আসবে ওয়াটার সাইনদের কেমন যাবে অগাস্ট মাস, কেমন?